কৃষ্ণ যায়নি তাই বলে, তখন অপরজন বলে, ও দাদা তুই যে বড় ভক্ত হয়ে গেছিস, বড় কৃষ্ণ ভক্ত হয়েছিস, খুব যে হরিবোল বলছে। ঠাট্টা করে না, গলায় যে একটু তুলসীর মালা পরবেন, পাশের বাড়ির বৌদি আপনাকে দেখে বলবে, এ দিদি খুব যে তুলসীর মালা পরেছিস, কি রে ভক্ত হয়ে গেলি নাকি? উপহাস করে, ক্রিটিসাইজ, নিরামিষ খাস। এখন আমরা অনেকে আছে দেখি, সবাই যখন উপহাস করছে মালা খুলে ফেলি, মালা খুলে ফেলি, কৃষ্ণ ভজন করবো না, তবে কি ভগবানের কৃপা লাভ করতে পারবে? ও তো বলবে আপনি কৃষ্ণ ভক্ত হন, আপনাকে দেখে উপহাস করবে, সমালোচনা করবে, কিন্তু আপনি না খেয়ে অনাহারে 1 সপ্তাহ পড়ে থাকেন ঘরে, কেউ আপনাকে দেখতেও যাবে। এই হলো মায়ার সংসার। হরিবল বলে বলো দুঃখ নেই, আপনার লক্ষ্য থাকবে গৌর গোবিন্দের চরণের প্রতি। বলতে বলতে যখন মুখ ব্যথা হয়ে যাবে তখন আর বলবে না, গলা ছেড়ে দেবে। তা হনুমান অর্জুনকে দেখে সাদরে আদরে বসার জন্য আসন দিয়েছে, আসন বলতে বৃক্ষের নিচেই বসতে দিয়েছে। ভক্তের সঙ্গে দেখা হলে কি হয়, কৃষ্ণ কথাই তো আলোচনা হয়। তা হনুমান বলে, অর্জুন ঠাকুর অনেকদিন বাদে একজন ভক্তের দেখা পেল, পরম কৃষ্ণ ভক্ত তো। আর যে এই কথাটা বলছে অর্জুনের অহংকারটা আরো বেড়ে যাচ্ছে, দেখেছো আমাকে বলছে পরম কৃষ্ণ ভক্ত, তো আমারও অনেক ভাগ্য তোমার মতো ভক্তেরই দেখা পেল। অর্জুন ঠাকুর তুমি একটু তোমার প্রভু কৃষ্ণের কথা বলো, আর আমি একটু আমার প্রভু রামের কথা বলবো। অর্জুন তখন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ কংস কারাগারে আবির্ভূত হয়েছিলেন, পুতনা রাক্ষসী বধ করলো, নন্দালয়ে গিয়ে অগাসুর বগাসুর বধ করলো, সমস্ত ঘটনা খুলে বললো, কংস বধ করলো। তো বলছে এবার তুমি তোমার প্রভু রামের কথা বলো। রামের কথা বলছে, জানো আমার প্রভু রাম বড় দয়ালু, দশরথের গৃহে জন্মগ্রহণ করেছে। যখন রামচন্দ্র বড় হলেন, বিবাহ দিলেন, পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র বনবাসে চলে গেলেন। সঙ্গে ছিলেন লক্ষ্মণ আর মা সীতা। বনে চলে গেলেন, দুষ্ট রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। আর সীতাকে উদ্ধার করবার জন্য আমার প্রভু রামচন্দ্র সাগরের উপরে সেতু বন্ধন করেছিল পাথর দিয়ে। বাবা, যখন হনুমানের দল, বানরের দল সেতু বাঁধছে, দেখতে পেলে ছোট্ট একটা কাঠবিড়ালি। কাঠবিড়ালি দেখছে সবাই প্রভু রামের সেবায় লেগে গেছে, আমি কি প্রভু রামের সেবায় লাগতে পারবো? আমি তো বড় বড় পাথর তুলতে পারবো না। তো সে কি করছে, ওই পাথরগুলো যখন জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে, মাঝখানে তো ফাঁকা থাকে বাবা। কাঠবিড়ালি সাগরে স্নান করে তীরে এসে বালি মেখে ওই পাথরের ফাঁকায় গিয়ে গা ঝাড়া দিচ্ছে, মানে বালি দিয়ে অন্তত ওটা সমান করে দেবে। তা প্রভু রামচন্দ্র অনেকক্ষণ ধরে লক্ষ্য করলো, কাঠবিড়ালিটাকে নিয়ে হাতে তুলে বলছে, কি রে অমন করে সাগরে স্নান করে তীরে থেকে বালি মেখে ওই পাথরের ফাঁকায় গিয়ে ফেলছিস কেন? তখন কাঠবিড়ালি কেঁদে বলেছিল, দয়াময় সবাই তো তোমার সেবায় লাগতে পেরেছি, আমি তো তোমার সেবায় লাগতে পারবো না, এই বড় বড় পাথর তোলার ক্ষমতা আমার না। তাই আমি তোমার সেবা করবার জন্য তীর থেকে বালি মেখে ওই পাথরটায় ভরাট করে দিচ্ছি, যাতে সমান হয়ে যায়, আমিও তোমার সেবায় লাগতে পারি। রামচন্দ্র বললেন, আমার স্ত্রী হরণ হয়ে গেল, আমি বসে আছি, আর তোরা ছোট্ট প্রাণী হয়েও আমার সেবায় লেগে গেলি, এত কষ্ট করছিস তো। রামচন্দ্র কাঠবিড়ালির পিঠে হাত বুলিয়ে দিয়েছিল, ওই যে হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ করলো, যা আজ থেকে সদা সর্বদা তোর পিঠের উপরে আমার হাতের আঁচড়, আঙুলের আঁচড় থাকবে। সেই থেকে কাঠবিড়ালির পিঠে দেখবেন ওই হাতের আঁচড়ের মতো দাগ বাবা, এটা হচ্ছে প্রভু রামচন্দ্রের আঙুলের ছাপ। এখন রামচন্দ্র সেতু দিয়ে বানর দলকে নিয়ে সেতু বন্ধন করলো। যখন বাবা এই কথা বললো, অর্জুন বলতে, আচ্ছা হনুমান, তোমার রাম যদি ভগবান হবে, সে কেন পাথর দিয়ে সেতু বানাতে গেল?
সেতু বানাতে তো অনেক দিন সময় নষ্ট হলো, কেন বানাতে গেল? রাম কি পারত না বান নিক্ষেপ করে বানের সেতু তৈরি করতে? জানো, তোমার রামের জায়গায় যদি আমি থাকতাম, আমি মহাধনুর্ধারী, আমি 5 মিনিটের মধ্যে একটা বানের সেতু তৈরি করে ফেলতাম। কেমন ভক্তরা, কেমন ভগবান রাম যে বান দিয়ে সেতু বানাতে পারলো না, কেমন ক্ষমতা! বাবা, যে যার ভক্ত তাকে যদি কেউ অপমান করে মনে তো ব্যথা লাগবে। আরে হনুমান বলছে, অর্জুন ঠাকুর তুমি কিন্তু আমার প্রভু রামকে অপমান করছো। হ্যাঁ করছি, 100 বার করবো। রাম কেমন ভগবান, সে কেন বান দিয়ে সেতু বানাতে পারলো না? জানো, আমি এক্ষুনি 5 মিনিটের মধ্যে এই গঙ্গার উপর দিয়ে একটা বানের সেতু তৈরি করতে পারি। হনুমান বলছে, তোমার কেমন ক্ষমতা, করে দেখো। বাবা একটা তীর হাতে নিয়ে কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বানটা নিক্ষেপ করলো, ওই নদীর উপর একটা মজবুত সেতু নির্মাণ হয়ে গেল, বানের সেতু। হনুমান বলছে, জানো তোমার এই মজবুত সেতু আমার একটা চরণের ভার পায় কখনো বইতে পারে। কি চ্যালেঞ্জ করছো তুমি আমার? শোনো হনুমান, তুমি যদি আমার এই সেতুটাকে ভাঙতে পারো, আমি প্রতিজ্ঞা করলাম আমি অগ্নিতে প্রবেশ করব, মানে আগুনে প্রবেশ করব। ঠিক আছে করো। সঙ্গে সঙ্গে হনুমান বিশাল রূপ ধারণ করে প্রত্যেকটা লোমকূপে এক একটা করে পাহাড় পর্বত বেঁধে ফেলেছে। বেঁধে জয় শ্রীরাম বলে যেই না চরণটা সেতুর উপরে দিল, বাবা একেবারে সেতুটা অতল বিতল সুতল মহাতল তলাতল রসাতল পাতাল, একেবারে পাতালে চলে গেছে। কি ব্যাপার অর্জুন, তোমার সেতু তো আর রইল না। অর্জুন দেখছে আমার সেতু ভেঙে গেছে, তাহলে আমি চ্যালেঞ্জে হেরে গেছি, আমি আর বাঁচব। বাবা সে একটা বান দিয়ে অগ্নি সৃষ্টি করে যেই না অগ্নিতে প্রবেশ করতে যাবে, যাওয়ার আগে দুটি করজোরে বলে, হে কৃষ্ণ দয়াময়, মৃত্যু হয়ে যাবে একটু পরে, আবার তাতে দুঃখ না, মৃত্যুর আগে যদি তোমার বদনকে একবার দেখতে পেতাম। বাবা যে কৃষ্ণ নাম স্মরণ করে, কৃষ্ণকে তাকে কৃপা করবে না অবশ্যই। ভগবান তখন একটা ব্রাহ্মণ রূপ ধারণ করে ওই অর্জুনের কাছে এসে অর্জুনের করখানা জড়িয়ে ধরেছে। অর্জুন কোথায় যাচ্ছ তুমি? আরে বলো না ব্রাহ্মণ ঠাকুর, আমি ওই হনুমানের কাছে চ্যালেঞ্জে হেরে গেছি। চ্যালেঞ্জ করেছি? কি চ্যালেঞ্জ করেছি? আমি বলেছি রাম যদি ভগবান হবে কেন সে বানের সেতু নির্মাণ করলো না? পাথর দিয়ে সেতু বানাতে গেল, আর আমি 5 মিনিটের মধ্যে বানের সেতু বানাবো, আমি বানিয়েছি। আর হনুমান বলেছিল আমার একটা চরণের ভার কখনো ওই সেতু বইতে পারবে না। বাবা ব্রাহ্মণ রূপী ভগবান কৃষ্ণ বুঝেও না বোঝার ভান করছে। অর্জুন আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি। সে কি বুঝতে পারছি না? বলে না, তুমি এক কাজ করো, যেটা তোমরা আগে করেছো আবারও সেটা করে দেখো, চলো এই গঙ্গার ঘাট। অর্জুন বলছে আমি বলেছিলাম বানের সেতু বানাবো, হ্যাঁ বানাও। আবার একটা তীর নিক্ষেপ করে বানের সেতু নির্মাণ করলো, মজবুত সেতু। হনুমান তুমি কি বলেছিলে? বলে আমি বলেছিলাম আমার চরণের ভার ওই সেতু কখনো বইতে পারবে, করে দেখাও। আবার বিশাল রূপ ধরে এক একটা লোমকূপে পাহাড় পর্বত বেঁধে জয় শ্রীরাম বলে যেই না চরণটা দিল, বাবা ভাঙা তো দূরের কথা, সেতুটা একটু নড়ল না। সেতু একটু আগে সেতুটা ভেঙে গেল, এখন আর ভাঙছে না কেন? বাবা এক পা দুপা করে একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেছে, ও প্রান্ত থেকে এ প্রান্তে এসেছে, কিন্তু সেতুটা ভাঙলো না। হনুমান তখন হেরে গেছে, মাথাটা নিচু করে ওই জলের দিকে তাকিয়ে দেখছে, মানে হেরে গেছে বলে মাথা নিচু করেছে। হঠাৎ দেখছে ওই গঙ্গার জল রক্তে লাল হয়ে গেছে। আরে কি ব্যাপার, গঙ্গার জল রক্তে লাল হয়ে গেল কেন? হনুমান ছোট্ট রূপ ধারণ করে আবার যেই না ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, দেখে কি জানো ভগবান আমার ওই বানের সেতুটা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে।
যাচ্ছে, আর তার কাঁধ থেকে রক্ত বয়ে যাচ্ছে। কাঁধ কেটে গেছে তো রক্তে লাল হয়ে গেছে গঙ্গার জল। হনুমান বলো, প্রভু তুমি কেন বানের সেতু কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছো? ভগবান বলে, হনুমান বানের সেতু কাঁধে নিয়ে যদি না দাঁড়িয়ে থাকি, আমার ভক্ত যে প্রাণ ত্যাগ করবে, অর্জুন অগ্নিতে প্রবেশ করবে। আর বানের সেতুটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটি কারণ। কি কারণ জানো? এ জগতে ভক্ত কাঁদে আমার চরণ পাওয়ার জন্য, আর আমি কাঁদি আমার ভক্তির চরণ পাওয়ার জন্য। কিন্তু কোন ভক্ত তো তার চরণে আমায় দেয় না। তাই বানের সেতু কাঁধে নিয়ে যখন আমি দাঁড়াইছিলাম, তুমি যখন হেঁটে যাচ্ছিলে সেতুর উপর দিয়ে, ওগো হনুমান, তোমার মতো ভক্তের চরণ ধুলি ঝরে পড়ল। তখন কি হলো জানো? আমি ওই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। ভক্তের চরণ ধুলে আমার অঙ্গে মেখেছি। আজ আমার জন আজ ধন্য করেছি। ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মেখেছি। আজ আমার জন আমি ধন্য করেছি। ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে ভগবান বললে, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়। ভক্তগণ এসেছ যখন, সকল মানে অভিমান ত্যাগ করে একবার মাখো ভক্তের চরণ ধুলি। বিদায় হরিব চরণ ধুলি একবার মাখো ভক্তের চরণ ধুলি। আমার দিনাময়া আমার এমন দিন ওই কি না একবার মাখো ভক্ত চরণ ধুলি মাখো আমার এমন দিন। নমস্কার সমবেত ভক্তবৃন্দগণ, আমি আপনাদের সকলের চরণ ধুয়ে আমি একটু মাখলাম। কেউ আমাকে বিদ্রুপ করেন যা বলেন, আমি তাই মাথা পেতে নিলাম। আমি অধম আপনাদের সকলের চরণ। এমন দিন
একবার মাখো ভক্তের চরণ ধুলি। সবাই মাগো ভক্তের চরণ ধুলি, সবাই মাগো ভক্তের চরণ, এমন দিদার হয় কি না হয়, মাগো ভক্তের চরণ ধুলি মাখো। ভগবান হনুমানকে নিয়ে তীরে উঠে বললেন, হনুমান আমি তোমার কাছে একটা বস্তু চাইবো, দেবে? বলো কি প্রভু, কি বস্তু তুমি চাও? কেননা তুমি আমার রাম মূরতির ভক্ত আর অর্জুন আমার কৃষ্ণ মূরতির ভক্ত, দুজনেই আমার ভক্ত। আমি চাই অর্জুন এবং তোমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে, তোমরা এক হয়ে যাও। প্রভু তুমি যখন চাইছো অবশ্যই হবে, আমি কোনোদিন অর্জুনকে ত্যাগ করবো না। বলে কথা দাও ত্যাগ করবে না তো? না প্রভু আমি ত্যাগ করবো না, যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে সেদিনও আমি থাকবো অর্জুনের সঙ্গে। কোথায়? ওই যে অর্জুনের রথের যে ধ্বজা, ওই ধ্বজাই ছিল হনুমান। হনুমান ছিল বলে ওই রথখানার নাম হয়েছিল কপিধ্বজ রথ। অহংকার করলে ভগবান তার অহংকার চূর্ণ করেই বাবা। তাই ভগবান হৃদয় মন্দিরে আছে, এই হৃদয় মন্দিরের ভগবানকে একবারও চিনতে পারল না। এই সুদাম শান দেহ সিংহায়, এই যেন তো ফেরাবি সিংহায় সামনে। কোন সিংহা? বলে ঘোড়ার সিংহায়। ঘোড়ার সিং আছে না? ঘোড়ার সিং আছে, হাতিরও সিং আছে। মায়েরা বলছে হুম, ঘোড়ার সিং নেই গো মা, মহিষের সিং আছে। সিং দিয়ে সিংহা বানাতে হয়, শঙ্কের মতো আওয়াজ হয়। তো বলছে সামদেহ সিংহায়। তাহলে আমরা কোন সিংহায় সাম দেবো? আমাদের কাছে তো ওই মহিষের সিংহ নাই। বলে বদনের সিংহায় সান্দা উলুধ্বনি আর হরিধ্বনি, কৃষ্ণ নাম করে এই বদনের সিংহায় একবার সবাই মিলে সান্দাও। দেহের মধ্যে যে অনুবাস্য আছে, দশিন্দ্র স্মরণে ওই পালগুলো ফিরিয়ে চলে, একত্র করে আমরা ঘরে ফিরে যাই। কেননা আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া চলো মোরা ঘরে ফিরে যাই, মা কাঁদানো উচিত নয় ভাই। বলে চলো মোটা ঘরে ফিরে যাই, মা কাঁদানো উচিত নয় ভাই। হ্যালো করি কাঁদে মাতা, কত পারে যাইয়া। বেলি অবসান হইলে চলে যাই ঘরে, মায়ে না দেখে মোর পড়ানো বিধ। এই শ্রীরাম আমার মা কাছে আমার জন্য চল ঘরে যাই। শ্রীরাম চাই কানাই বই তো বসছে আর তোর মা হলো ঘরে। হ্যাঁ তা তুই কি করে জানলি যে তোর মা তোর জন্য কাজ? আমি জানি ভাই, বৃহত্তর যখন মহত্তরে আসিয়া পৌঁছায় তখন হৃদয়কে স্পর্শ করি রাখিলে বোঝা যায় যে আমার মা আমার জন্য কাজ, এবং মাকে দেখবার জন্য আমার প্রাণ কাজ। আর দেরি করিস, চল আমরা ঘরে ফিরে যাই। চল ভাই। বল রাম দাস কহে শুনি কানাইয়ের বল,
ধরে সকলরা ভালো মাঝে করে এদের আনন্দ ধরে না যে বাবা এই পালাটির নাম হচ্ছে উত্তরগোষ্ঠ। উত্তরগোষ্ঠ কাকে বলে? কৃষ্ণ যখন গোষ্ঠে আসে সেটাকে বলা হয় গমন গোষ্ঠ। তাহলে তিনি যখন ফিরে যাবে নিশ্চয়ই নাম হয় ফেরত গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ, কিন্তু না, নাম হলো উত্তরগোষ্ঠ। উত্তরগোষ্ঠ হলো কেন? দেখুন, এসেছি ভবে, যেতেই হবে। এসেছি মরতে, হবেই মরতে। স্বর্গের চারটি দ্বার, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। চারটি দ্বারের মধ্যে উত্তর দুয়ারটা হচ্ছে শ্রেষ্ঠ দুয়ার, মুখ্য দুয়ার। দেখবেন জীবিত অবস্থায় যদি উত্তরে মাথা দিয়ে কেউ ঘুমায় কিংবা সেবা করতে বসে, অন্য একজন ব্যক্তি গিয়ে বলে দাদা উত্তরে মুখ দিয়ে ঘুমাতে নাই কিংবা উত্তরে বসে সেবা করতে নাই। কিন্তু বাবা যেদিন মারা যায় সেদিন মাথাটা কোন দিকে দেয়? মাথাটা দেয় আমাদের দিকে, উত্তর দিকে। উত্তর দিকে তো সবারই দেয়, দক্ষিণে মাথা দেয়। এক এক জেলায় বুঝি এক এক রকম বলে না, সবার মৃত্যুর পরে মাথাটা উত্তর দিকে দেওয়া হয়। কেন দেওয়া হয়? উত্তর দুয়ারটি শ্রেষ্ঠ দুয়ার। উত্তর দুয়ার দিয়ে যমরাজ্যে প্রবেশ করতে হয় বাবা, মোক্ষের দুয়ার। যমরাজ্যে যেতে হলে একটা নদী পার হতে হবে, যে নদীটির নাম হলো বৈতরণী নদী। বৈতরণী নদী পার হয়ে তারপরে আপনি যমরাজ্যে প্রবেশ করবেন। যমরাজ্যে গিয়ে জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হবে। গোষ্ঠ দুইটা, একটা সংসার গোষ্ঠ আর একটা গোষ্ঠ যে গোষ্ঠে আমরা ছিলাম সেই একটা গোষ্ঠ। তাহলে মৃত্যুর পরে এই গোষ্ঠ ছেড়ে ওই গোষ্ঠে আমাদের ফিরে যেতে হবে উত্তর দুয়ার দিয়ে। তাই পালাটির নাম দিয়েছে উত্তর গোষ্ঠ। কৃষ্ণ যে শুধু ধনুবর্ষ নিয়ে ঘরে গিয়েছিল তাই উত্তর গোষ্ঠ বলে না, সবারই উত্তর গোষ্ঠে মানে ওই আপন গোষ্ঠে আপন ঘরে ফিরে যাওয়ার সময় হয়েছে। উত্তর দুয়ার দিয়ে সবাইকে যেতে হবে। তাই বলে ভাই এই পাল জড়ো কর, চাঁদ মুখে দিয়া পিঠের ওই উপর কই ধবলি কই
অবসান বেনুরাও বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলল নিজে শোকে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র করিল, যে ধেনু ছিল ফিরিয়া একত্র করিল, ধেনু ছিল ফিরিয়া একত্র আর চালাইল গোকুলের পথে, চালাইল চালাইল গোকুলের পথে। ওরে সে তো কান্তি অনুপম আগে ভাই বলরা, কান্তি অনুপম আগে ভাই বলরা, কান্তি অনুপম আগে ভাই বলরা। আর শিশু চলে যাইতে পাবে, আর শিশু চলে যাইতে পাবে। সুদাম সুদাম পাশে ভালো সভা করিয়াছে, সুদাম বাজে ভালো সভা করিয়া, তার মাঝে নবঘন সে, তার মাঝে নবঘন সে। যাতে করা খালো গণ দিয়া আমায় আলোরা, বলরাম হা বলরাম, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে। চলিতে চলিতে সুদাম সাথে কদলি কানন হেরয়ে পথে। কদলি মানে করলি মানে কলা, কলা, গোবিন্দ কলা গাছ দেখতে পেলে হ্যাঁ রে শ্রীরাম যা কলা পেড়েনি, কলা গাছ শ্রীরাম কলা পারতে পারলো না, গোবিন্দ শ্রীরামকে কাঁধে নিয়েছে, উঁচু করে ধরেছে, আর শ্রীরাম কলা পেড়ে নিয়ে সকাগণের মাঝে সমান ভাগে ভাগ করে দিয়েছে। এবার কলা সেবা করতে করতে গোবিন্দ ঘরে ফিরলেন। যাবতীয় গ্রামের নিকটে গিয়ে সকাগণ যার যা ধনুবর্ষ বেছে নিয়ে ঘরে যাচ্ছে, আর বলে কানাই আগামীকাল যেন আবার তোর সঙ্গ পায়। রায়ধনী বসেছিলেন অট্টালিকার উপর, দেখছে প্রাণ গোবিন্দ ঘরে ফিরে আসে, দুটি বাহু প্রসার করে রাজপথে দাঁড়িয়ে রায়ধনী আমার ডাক দিয়েছে, বধূ হে তুমি ওই না বেশে আইসো আমার ঘরে, তুমি ওই না বেশে আইসো বৈশ্য পাটে মই গেল যমুনার ঘাটে, তুয়া লাগে চাই চারি পানে, ব্রজের ও বালক যত সব চলে যাও তো, আজ তুমি সবার পিছে কেনে, চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছে বনে, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া আমার মন্দিরে যাইয়া, কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করহ তাহা গিয়া, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, ঘুরে যাবে বনের ওই আলিশ, এখন আমি যাই ঘরে মায়ে যাই আরতি করে, সকাশব করো কয়ান, কহে দাস যদুনাথ পুরাও মনের কাম, পাছে তুমি করো গম। রাধে এখন তুমি আমায় বিদায় দাও, নির্জন নিশীতে আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো। এবার কৃষ্ণ গোপাল ঘরে ফিরলে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, এটাই হলো হরি বল। আর এতক্ষণে মাঝে থাকে কাহারো ছোঁয়া, রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী, গদ গদ কঞ্চননি কষাইবা,
হাত পা তোমারও নিচে লয়ে মরে যাওক মা। কহে বলরাম নন্দনে গত হলে কত লক্ষ চুম্বন দেয় বদন কমলে। মা যশোমতী গোপালকে আরতি করলেন, আরতি সমর্পণ করে রাখি সিংহাবেলে যশোদা মাই বলে নিল দোনো ভাই রে, বলে দিল জন ভাই রে, আর তখন যদি দেয় ক্ষীর হাওড়ে রঙ্কা নাই গো, কাউরে লঙ্কা নাই, আর সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতী চুম্বন খাই রে, আর মঙ্গল কুচে নন্দ ঘোষে